আর এবার নজর রাখবো সরকারি জমি দখল করে বিজেপির অফিস। হ্যাঁ, ঠিকই শুনছেন, আগে ছবিটা দেখাই। বিজেপির অফিস ঘিরেই রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। এই সেই অফিস, আর পুলিশ যখন আটকাতে যায় তখন কি হয়, এই ছবিটা দেখাচ্ছি এখন। তখন রীতিমতো বিজেপি কর্মীদের সঙ্গে বচসা শুরু হয়ে যায়। জমি দখলের অভিযোগ ঘিরে রীতিমতো রাজনৈতিক তরজাও শুরু হয়। শুভঙ্কর রয়েছে আমার সঙ্গে। শুভঙ্কর, একটা সরকারি জমি, সেই সরকারি জমি দখল করে বিজেপির অফিস কেন করছিল তারা, কি কারণ? আর পুলিশ যখন আটকাতে গেল তখন সেখানে বচসা। দেখো, একেবারেই এই যে ঘটনা, সেটা কোচবিহার জেলার তুফানগঞ্জ 2 ব্লকের শালবাড়ি 2 গ্রাম পঞ্চায়েত এলাকায় ঘটেছে এবং বিজেপি নেতৃত্বের অভিযোগ এটা একটা সরকারি জমি এবং সেই জমিতে তৃণমূলও পার্টি অফিস তৈরি করেছে, অন্যান্যরা বিভিন্নভাবে দখল করে আছে। তাই তারা এইখানে একটা পার্টি অফিস করছিল, কিন্তু তারা যখন সেই পার্টি অফিসের কাজ করছিল পুলিশ এসে বাধা দিচ্ছে। এতেই কিন্তু পুলিশের সঙ্গে বচসা বাঁধে বিজেপি নেতা কর্মীদের এবং উত্তেজনা ছড়িয়ে পড়ে। যদিও ওই জমিটি কয়েক বছর আগে স্থানীয় এক বাসিন্দা গ্রাম পঞ্চায়েতকে দান করেছিলেন সরকারি কাজের জন্য, উন্নয়নমূলক কাজের জন্য, এটাতে সাধারণ মানুষের কাজে লাগবে। কিন্তু সেখানে যেহেতু বিজেপির একটা পার্টি অফিস গড়ে উঠছে, তাতে কিন্তু ওই জমিদাতার পরিবার যথেষ্টই ক্ষুব্ধ। সোনিয়া, বেশ, খাস জমিটা ভারতীয় জনতা পার্টি পরিত্যক্ত একটা নোংরা আবর্জনা সরিয়ে জায়গায় আমরা পার্টি অফিস করার চেষ্টা করছি। আগেও বাধা দেওয়া হয়েছে প্রশাসনিকভাবে। আমরা এটা যখন জানতে চাই, আমাদের কাছে বাজার হাট কমিটির নো অবজেকশন সার্টিফিকেট আছে, সুপারিশ আছে, গ্রাম পঞ্চায়েত থেকে সুপারিশ আছে, বিএলআরওতে আমরা এই সমস্ত নথি দিয়ে আবেদন করেছি, নকশা সহ সমস্ত তথ্য আমরা জমা দিয়েছি। বিডিও ম্যাডাম থেকে শুরু করে আমরা প্রশাসনকে জানিয়েছি। আমাদের এই দলীয় কার্যালয় আর কি গঠন করা বা আমরা বানাতে যে চেষ্টা করছি সেটা বারবার বাধা দেওয়া হচ্ছে। সরকারি খাসের জমি দখল করে তারা জোর জবরদস্তি সেখানে দলীয় কার্যালয় প্রতিষ্ঠা করার কাজ শুরু করে দিয়েছে। সেটার আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং সরকারি জমি দখলের প্রতিবাদে আমরা বিডিও অফিস এবং প্রশাসনকে আমরা লিখিতভাবে অভিযোগ দায়ের করি যে এটা যাতে কোনো মতে না হয়। আমরা চাইছি, যেহেতু বাবা এখানে গ্রাম পঞ্চায়েতে দান করেছে, গ্রাম পঞ্চায়েত সেই জায়গাটা সুন্দরভাবে ব্যবহার করুক, এটা আমরা চাই। সরকারিভাবে আমরা জমি দান করলাম সরকারি প্রতিষ্ঠানে, সেখানে একটা দলের পার্টি অফিস এখানে হচ্ছে, এটা কোনোভাবেই আমরা কাম্য মনে করি না। প্রয়োজন যদি হয় তারা সরকারি কোনো প্রতিষ্ঠান এখানে তৈরি করুক, তাতে আমাদের পরিবারের কোনো আপত্তি নাই। বিডিওর চেম্বারে ঢুকে বিজেপি সাংসদের দাদাগিরি। হ্যাঁ, কেন দাদাগিরি? ত্রাণের ত্রিপল বিলি নিয়ে পক্ষপাতিত্বের অভিযোগ, আর পক্ষপাতিত্বের অভিযোগ তুলে বিডিওকে শাসানি আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গার। সেই ভিডিও ভাইরাল, আর এ নিয়ে তরজাও তুঙ্গে। কখনো ভিডিওর দিকে আঙুল তুলে চিৎকার, কখনো আবার টেবিলে চাপড়। আলিপুরদুয়ারের মাদারিহাটের ভিডিওকে এভাবেই শাসাচ্ছেন বিজেপি সাংসদ মনোজ টিগ্গা। সেই ভিডিও ভাইরাল। तमाशा पार्टी करने है यहाँ पर कि वीडियोगिरी करना है तो वीडियोगिरी करो, पार्टी करना है तो टीएमसी का झंडा लेके घूमो, टीएमसी का झंडा लेके घूमो। कोई बात नहीं सुनेगा। कितना बार बोला आपको प्लास्टिक का याद दिया? मैं एक एमपी हूँ, क्या सम्मान दिया? मैं कितना बार बोला? मैं कितना बार बोला आपको? कितना बार बोला आपको? সম্প্রতি উত্তরবঙ্গে দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয় মাদারিহাটের বিস্তীর্ণ এলাকা। এই সব এলাকায় ত্রাণ পাঠায় প্রশাসন। বিজেপি সাংসদ মনোজ টিগ্গার দাবি, এই ত্রাণ বিলিতে পক্ষপাতিত্ব করেছেন বিডিও। যেখানে বিজেপির ভোটার বেশি, সেই এলাকায় ঠিকমতো ত্রাণ বিলি হয়নি। এই ত্রাণের জন্য তিনি বিডিওর কাছে প্রতিনিধি পাঠিয়েছিলেন। সাংসদের অভিযোগ, বিডিও সেই মতো ব্যবস্থাই নেননি। এরপরেই তিনি মাদারিহাটের বিডিওর দফতরে যান, আঙুল তুলে টেবিল চাপড়ে বিডিওকে শাসান। মাননীয় সাংসদ উনি ভিডিওকে যেভাবে থ্রেট করেছেন, টেবল থাপড়ায় ওকে মারার মতন ব্যবহার করেছেন, আমরা সবাই এটা দেখেছি। আমি ধিক্কার জানাই। ডিজাস্টার ম্যানেজমেন্টে একটাও টাকা এরা সাবমিট করেছে, গুন্ডামি করেছে আর মস্তানি করেছে। এদের মাথা পাগল হয়ে গেছে। নর্থ বেঙ্গলে এইবার
তৃণমূল কংগ্রেসই জিতবে। যিনি নির্বাচিত জনপ্রতিনিধিরা আছেন তাদেরকে আপনি বঞ্চিত করছেন, এরকম দীর্ঘদিন ধরে চলে আসছে, কিন্তু বারবার বলা সত্ত্বেও কিন্তু বিডিও কোনো কর্ণপাত করছে না। বর্তমান যে শাসক দল আছে এবং যারা বিডিও আছে, ডিএমরা আছেন, তারা কিন্তু আমাদেরকে কোনো সহযোগিতা করেন না। তাই বাধ্য হয়ে ওনাকে কড়া কথা বলতে হয়েছে। আমি ওনাকে কোনো অসম্মান করিনি, যেটা ন্যায্য কথা ছিল সেই ন্যায্য কথাই আমি তুলে ধরেছি। এটা তো বিজেপির সর্বস্তরের নেতৃত্বের মধ্যে একটা দাদাগিরি ভাব আছে। মনোজ টিকদার গিয়ে বলতে পারেন, একটা অনুরোধ করতে পারেন, উনি কোনো দাবি করতে পারেন না, কারণ ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা সম্বন্ধে ওনার কোনো ধারণা নেই। নির্বাচন কমিশন, ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স, এদের হাতে যাতে বিজেপির পতাকা তুলে যদি দিয়ে আসতে পারেন, তখন নয় আমরা ভেবে দেখবো যে বিডিওর হাতে তৃণমূলের পতাকা তুলে দেওয়া যাবে কিনা। আপনারা ভিডিওতেই বুঝতে পারবেন ভিডিওর অধ্যত্ব কতটা। নির্বাচিত প্রতিনিধি দাঁড়িয়ে কথা বলছে, আর একজন WBCS অফিসার সে বসে আছে সেখানে। সে মিনিমাম ডেকোরামটা জানে না, সে UPSC ক্যাডার হোক অথবা WBCS ক্যাডার হোক। হাউ টু হ্যান্ডেল পাবলিক রিপ্রেজেন্টেটিভ। বিজেপি করার জন্য ত্রাণ দেওয়া হবে না, এটা কোথায় লেখা আছে? কোন পঞ্চায়েত, কোন সংবিধানে, কোন পঞ্চায়েত ত্রিস্তরীয় ব্যবস্থায়? এরা কি নিজেদের পৈতৃক সম্পত্তি মনে করছে নাকি ত্রিপলগুলোকে? জনগণের টাকা। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। কোতোয়ালি থানার আইসির গালাগালি সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী। কৃষ্ণনগরে জগদ্ধাত্রী বিসর্জন, আর সেখানে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। পুলিশ পুজো কমিটির মধ্যে বচসায় উত্তেজনা। আগে ছবিটা দেখাই, ভাইরাল ভিডিও দেখুন। একটা আওয়াজ বেরোলে করে এখানে কুত্তার মতো ফেলে গেল। তৈরি হলো। প্রথমে অনুরোধ করে পুলিশকে গালাগালি পুজো কমিটির সদস্যদের। তারপর কি হলো, কি ব্যবস্থা নেওয়া হলো, আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে সমীর, রয়েছে আমার সঙ্গে। সমীর, দেখো শুনিয়া, গত শুক্রবার রাতে কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর বিসর্জন ছিল। সেই উপলক্ষে কিন্তু লক্ষ লক্ষ দর্শনার্থী যেমন ছিলেন এবং সেই ভিড় সামলাতে পর্যাপ্ত পরিমাণে পুলিশের ব্যবস্থা করা হয়েছিল। এবং কৃষ্ণনগরের কদমতলা ঘাটে চলছিল প্রতিমা নিরঞ্জনে, এবং সেই নিরঞ্জন উপলক্ষে প্রতিমার জায়গা রাখার জায়গা নির্দিষ্ট করা হয়েছিল এবং সেই জায়গাটি মাঝে ব্যারিকেড করে ঘিরে দেওয়া হয়েছিল এবং সেখানে দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছিল ব্যারিকেডের মধ্যে। কিন্তু দেখা যায় চকের পাড়া বারোয়ারি যখন প্রতিমা নিয়ে সেখানে যায়, নির্দিষ্ট জায়গায় প্রতিমা না রেখে তারা অন্যত্র রাখেন এবং তার সাথে সেই বারোয়ারি কমিটির অসংখ্য সদস্য সেখানে ঢুকে যান এবং এর ফলে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং ব্যারিকেডের মধ্যে দর্শনার্থী ঢুকে পড়ে। এবং সেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য পুলিশ সেখানে যায় এবং সেখানে কর্তব্যরত এক মহিলা এসআই এবং এক কনস্টেবল সেখানে ছিলেন। সেই সময় এটা অভিযোগ করা হচ্ছে যে এই চকের পাড়া বারোয়ারি যারা সদস্য ছিলেন তারা ওই মহিলা পুলিশ কর্মীদের কটূক্তি করেন এবং শ্লীলতাহানি করেন এবং তাদেরকেই অন্যান্য পুলিশ কর্মীরা তাদের বাধা দিতে যান এবং একটা বিশৃঙ্খলা তৈরি হয়। এবং সেই পরিস্থিতি সামলাতে গেলে কোতোয়ালি থানার আইসি সেখানে পৌঁছন এবং যখন তারা এই সদস্যদের সরিয়ে দেওয়ার চেষ্টা করেন তখন তাদের সাথে একটা বচসা সৃষ্টি হয় এবং এই পুজো কমিটির সদস্যরা পুলিশের সঙ্গে বচসা জড়িয়ে পড়েন। সেই সময় পুলিশকে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে লাঠিচার্জ করতে হয় এবং একটা অভিযোগ উঠছে যে সেই সময় কিন্তু এই কোতোয়ালি থানার আইসি অমলেন্দ্র বিশ্বাস এই চকের পাড়া বারোয়ারি সদস্যদের উদ্দেশ্যে গালিগালাজ করেন এবং সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে সেই ভিডিও ভাইরাল হয়েছে। রাজ্য বিজেপি নেতা শুভেন্দু অধিকারী তিনিও কিন্তু যেমন পোস্ট করেছেন, এর পাশাপাশি স্থানীয় বিজেপি নেতৃত্ব কিন্তু পুলিশের বিরুদ্ধে সরব হয়েছেন। যদিও তৃণমূল নেতৃত্বের দাবি অন্যবারের তুলনায় এবার কিন্তু পুজোর বিসর্জন অনেকটা সুশৃঙ্খলভাবে শেষ হয়েছে এবং সেজন্য তারা পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন। একটা বিক্ষিপ্ত ঘটনা ছাড়া এবং এই ঘটনা নিয়ে বিজেপি রাজনীতি করছে এমনটাই কিন্তু অভিযোগ করছেন এখানকার স্থানীয় নেতৃত্ব। বেশ, যে কৃষ্ণনগরের প্রসিদ্ধ যে পুজো জগদ্ধাত্রী পুজো, জগৎ বিখ্যাত জগদ্ধাত্রী পুজো, চকের পাড়ার যারা উদ্যোক্তা তারা প্রতিমা নিরঞ্জনের জন্য নাকি যাচ্ছিলেন। সেখানে আমরা দেখতে পারলাম কৃষ্ণনগর কোতোয়ালি থানার যিনি ভারপ্রাপ্ত ইনচার্জ আছেন অর্থাৎ আইসি কোতোয়ালি, তিনি অকথ্য ভাষায় তাদেরকে গালাগালি করেন। সারাউন্ডিং এর মানুষ যারা ওখানে দাঁড়িয়ে দর্শনার্থীরা দেখছিলেন তাদের উপর আজকে নির্মমভাবে পুলিশ লাঠিচার্জ করলো।
ধিক্কার জানাচ্ছি নদিয়া জেলার এসপি কে, ধিক্কার জানাচ্ছি কোতোয়ালি থানার আইসি কে। রাজনীতিতে ভেসে থাকা বা বেঁচে থাকার জন্য মাননীয় শুভেন্দুবাবু যেসব উক্তিগুলো করেন তার বর্তমানের প্র্যাকটিক্যাল নলেজটা একটু কম আছে। কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো 300 বছরের পুরাতন, তাতে বিজেপির কোনো দায় নেই, দায়িত্বও নেই বা কোনো ভার ভরসা, তারা কোনোদিনও পুজোয় অংশগ্রহণ করেনি।